উদ্দীপনায় বড়দিন উদযাপন অন্তর্দয় অনাথ আশ্রমে। ভগবানপুর ২ নম্বর ব্লকে মিলন মেলার আবহ, প্রার্থনা, সংস্কৃতি, ভোজনের মধ্য দিয়ে উৎসব পালন। ভগবানপুর ২ নম্বর ব্লকে প্রতি বছরের ন্যায় এই বছরও অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত অন্তর্দয় অনাথ আশ্রমের আবাসিকরা এবং আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের আবাসিকরা একত্রে বড়দিনের উৎসব পালন করল। দিনভর উৎসবের আবহে আশ্রম প্রাঙ্গণ হয়ে ওঠে খুশির রঙে রঙিন। সকালের প্রথম প্রহর থেকেই শিশুরা নিজেদের হাতের সাজিয়ে গুছিয়ে একটি সুন্দর ও মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে প্রভু যিশুকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় সকলের আগামী দিনগুলি যেন ভালো কাটে, সমাজ ও জীবনে শান্তি ও মঙ্গল নেমে আসে, এই কামনায় ধ্বনিত হয়। অনুষ্ঠানের মূল পর্বে আশ্রমের ছেলেমেয়েরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে এবং আবৃত্তির মাধ্যমে বড়দিনের বার্তা তুলে ধরে। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে। অনুষ্ঠান শেষে সকল আবাসিকদের হাতে কেক, চকলেট, কমলালেবু ও মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে আশ্রমের পক্ষ থেকে একটি বনভোজনেরও আয়োজন করা হয়। অন্তর্দয় অনাথ আশ্রমে স্পোর্টস একাডেমি মাঠে সকলে একত্রে বসে খাওয়া দাওয়া করে আনন্দ ভাগ করে নেয়। বনভোজনের জন্য ছিল বিশেষ স্পেশাল মেনু, যা শিশুদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। হাসি, খেলাধুলা ও মিলন মেলার আবহে দিনটি কাটে উৎসবের আমেজে। সব মিলিয়ে অন্তর্দয় অনাথ আশ্রম ও স্নেহছায়া শিশু আবাসে বড়দিনের এই উদযাপন হয়ে ওঠে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আশ্রমে এসেছি, ছোট ছোট বাচ্চাদের দেখে আমরা সত্যি এত খুশি হয়েছি। আমরা সকাল থেকে আসতে পারিনি, একটু দেরি হয়ে গেছে আসতে আমাদের। আমরা 12টা, 12:30 নাগাদ এসেছি। এসে প্রথমে ওরা ওদের নিজেদের একটা ছোটোখাটো আয়োজন করেছিল, নাচ, গান, আবৃত্তি এইসব। তারপর খাওয়া দাওয়া হলো। তারপর আমরা বাচ্চাদের জন্য কিছু জিনিস এনেছিলাম, সেগুলো ওদের হাতে ছোট্ট উপহার তুলে দেওয়া হলো। এখনো আছি, দেখা যাক শেষ পর্যন্ত কতক্ষণ থাকতে পারি। কিন্তু এখানকার ব্যবস্থাপনা খুবই, দেখে যা মনে হচ্ছে, আমরা তো জানি না, এই প্রথম এলাম, দেখে সত্যিই খুবই ভালো লাগছে। অনেক বাচ্চা এখানে আছে, প্রায় 110 জন মতন শুনলাম ছেলে মেয়ে মিলে আছে। তো খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো লাগছে। বাচ্চারা খুব খুশি হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা যে এসছে তারাও দেখে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, সকলে খুব আনন্দ পাচ্ছে, আমরাও আনন্দ পাচ্ছি। দিনভর কেমন কাটলো? দিনভর বলছি তো, একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে, তো এতক্ষণ পর্যন্ত খুবই ভালো কাটছে। আরো একটু থাকার ইচ্ছে আছে, দেখা যাক কেমন লাগে। আপনার নাম? আমি খুকু বিসাই, এগরা থেকে এসেছি, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রত্যেক বছরের ন্যায় এবছর আমি বড়দিন খুব ঘটা করে পালন করা হলো। কাল থেকেই ছেলে মেয়েরা পুরো আশ্রম প্রাঙ্গণকে সাজিয়ে তুলেছে। আর ঠিক 9টা বাজার সঙ্গে সঙ্গে আমাদের কেক কাটা থেকে শুরু করে সান্তা ক্লজ সেজে গ্রামের গ্রাম অন্তরে সব জায়গায় গিয়ে সান্তা ক্লজরা কেক এবং চকলেট সমস্ত লোকে বিতরণ করেছে। তারপরে আমরা সকলে এক জায়গায় বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে আমরা এই দিনটাকে সেলিব্রেট করলাম। তারপরে দুপুরে বিরাট খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, তাও করা হলো। অনেক বহিরাগতরা এখানে এসেছিলেন, যারা আমাদের আশ্রমের সঙ্গে যুক্ত, যাদের নারীর সম্পর্ক আশ্রমের সঙ্গে, তারা আমাদের এখানে এসেছিলেন। তারাও খুব আনন্দ উপভোগ করলেন। বিশেষ তাৎপর্য কী রয়েছে? এই যীশু খ্রিস্টের জন্মদিনটা আমরা পালন করে থাকি। বিশেষ তাৎপর্য যে আমরা একজন মানুষের আদর্শকে পাথেয় করে কিছুটা কাজকর্ম করে থাকি, তাই আমরা এই দিনটাকে খুব ঘটা করে পালন করি। তারপরে আমাদের 1লা জানুয়ারি, আপনারা সকলে জানেন যে 1লা জানুয়ারিকে আমরা বর্ষবরণ অনুষ্ঠানটা করে থাকি। সেই দিন প্রত্যেকে আমরা সারা রাত্রি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে প্রত্যেক মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, কোনো যেন অঘটন আমরা যেন না শুনতে পাই। এইভাবে আমরা প্রত্যেকে এর জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো আমরা এই বছরও সেই প্রোগ্রামটা রেখেছি। আপনার নাম? ওনার বলরাম করণ, সম্পাদক, অন্তর্দয় অনাথ আশ্রম।